আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন, কমেন্টস করেছেন যে সুমিত ভাই, কানাডাতে যে ক্যাশ জব আছে এটার ফিউচার কি, এটা কতটুকু লিগ্যাল কতটুকু ইলিগ্যাল, আমরা যদি ট্যুরিস্ট বা ভিজিটর ভিসাতে এখানে আসি তাহলে কি আমরা এখানে হ্যান্ড ক্যাশে জব করতে পারবো কিনা, আমরা যদি হ্যান্ড ক্যাশে জব করি ইন ফিউচার এটা কি আমরা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবো কিনা, বা আমরা কি কোনো এমপ্লয়ারের কাছ থেকে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্ট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে একটা জব অফার নিয়ে লিগালি এই দেশে জব করতে পারবো কিনা। সো এই সমস্ত বিষয়ের উপর আজকে এই ভিডিওটা, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করার কোনো দরকার নেই। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এট ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, দেন নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিন, যেন ইন ফিউচার আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপডেটস আপনার কাছে পৌঁছে যায়। সো হ্যান্ড ক্যাশ এটা কি, এটা সম্পর্কে জানার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে আসলে এই হ্যান্ড ক্যাশে জব এটা কতটুকু লিগ্যাল কতটুকু ইলিগ্যাল, এটার ভবিষ্যৎ কি। এটা পিওরলি ইলিগ্যাল আর এটার কোনো ভবিষ্যৎ নেই, এটার ভবিষ্যৎ পুরোটাই খারাপ। আপনি যদি ভিজিটর বা টুরিস্ট ভিসাতে আসার জন্য চিন্তা ভাবনা করছেন, বা অনেকে রিসেন্টলি মুভ করেছেন কানাডাতে, এখানে এসে আপনারা হয়তো বা চিন্তা ভাবনা করছেন যে হ্যান্ড ক্যাশে কিভাবে জব করা যায় এবং এটা কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে এবং কোন ওয়েবসাইটে গেলে এই হ্যান্ড ক্যাশের জব খুঁজে বের করে আপনি এখানে জব করতে পারবেন। সো এটা সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে যে এখানে যদি আপনি লিগ্যালি জব করেন সেটা কিভাবে করবেন। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে হ্যান্ড ক্যাশে জব এটা কতটুকু ভয়ানক এবং এটা কতটুকু মারাত্মক হতে পারে আপনার জন্য। আপনি যদি কানাডাতে বৈধভাবে জব করতে চান তাহলে আপনাকে হয়তোবা স্পাউস ভিসাতে আসতে হবে, নয়তো ক্লোজ ওয়ার্ক পারমিট আসতে হবে, নয়তো কোনো প্রকারের সরাসরি পিআর নিয়ে আপনি এখানে আসতে পারেন। আপনি যদি এখানে আসেন, এসে যদি জব করেন, জব করার জন্য আপনাকে অবশ্যই, আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে একটা জব অফার লেটার, আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে, আপনাকে ওয়ার্ক পারমিট নিতে হবে, আপনার এখানে যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা আপনাকে নিতে হবে আপনার এমপ্লয়ারের কাছ থেকে। এরপর আপনি যখন জব করবেন, আপনি ধরেন জব করে ফেলেছেন, আপনি ঘন্টায় $17.50 ক্যানাডিয়ান যে ক্যাড আছে এটা আপনি উপার্জন করছেন ঘন্টায়। সো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি এখানে জব করেন আপনাকে ঘন্টায় $17.50 অথবা $18 অথবা $19, অথবা আপনি যদি ম্যানেজার বা সায়েন্টিস্ট বা ডক্টর বা হাই লেভেলের কোনো প্রফেশনে থেকে থাকেন $25 মিনিমাম ওয়েজেসে আপনি এখানে জব করেন ঘন্টায়। মান্থলি 2 বার স্যালারি দেওয়া হয়। 2 উইকসে যদি আপনি 80 আওয়ার্স জব করেন তাহলে আপনাকে ওইভাবে জবের যে আপনার যে ওয়েজেসটা সেটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেবে এবং আপনাকে একটা পে স্টাব দেবে। এই পে স্টাবটা এবং আপনার ব্যাংকে যে ট্রান্সফার করবে যে আপনার টাকাটা, তার জন্য সবার প্রথমে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার খুলতে হবে। তারপরে আপনি এখানে যে সার্ভিস বিভিন্ন প্রভিন্সে আছে, আপনার এখানে যদি আপনি অন্টারিওতে থাকেন আপনার এখানে সার্ভিস অন্টারিও আছে, হ্যাঁ, এখানে গিয়ে আপনাকে একটা SIN নাম্বার, আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স যে নাম্বারটা আছে সেটা আপনাকে বের করে সেটা আপনার যে মালিক বা এমপ্লয়ার বলেন তাকে আপনাকে দিতে হবে, আপনার ব্যাংকের নাম্বারটা দিতে হবে। তারপরে আপনি যখন 2 সপ্তাহ হয়ে যাবে ডিউটি করবেন, ওই অনুসারে আপনাকে টাকাটা দেয়া হবে। সো এই সরাসরি টাকাটা চলে যাবে আপনার ব্যাংকে, এটা কিন্তু আপনার হাতে দিবে না, কেমন? সো এটা আমি সংক্ষেপে আপনাকে বুঝিয়েছি। আমি জানি আপনি খুবই বুদ্ধিমান একজন মানুষ, আপনি যেহেতু কানাডাতে আসার জন্য চেষ্টা করছেন বা অলরেডি হয়তো অনেকে এসে পড়েছেন, আপনি অনেক ধাপের উপর দিয়ে গেছেন, আপনাকে অনেক ফাইল সাবমিট করতে হয়েছে, আপনি এখন মোটামুটি ধরা যায় আপনি অনেকটা অ্যাডভান্স এগুলো সম্পর্কে আপনি জানেন। সো এখন আসি, যদি আপনি হ্যান্ড ক্যাশে জব করেন, ফার্স্ট অফ অল আমি বলে দিয়েছি যে এটা পুরোটাই ইলিগেল, পিওরলি ইলিগেল। তারপরেও যদি আপনি একটা হ্যান্ড ক্যাশে জব ম্যানেজ করে ফেলেন, আপনি যেমন বৈধভাবে জব করলে আপনার $17.50 আপনি ঘন্টা প্রতি পেতেন, কিন্তু এখানে আপনি হয়তো দেখা গেছে $11 বা $12 এরকম ঘন্টা প্রতি আপনি পাবেন। আর আপনাকে কাজ করাবে, মনে করেন যে লেবার বুঝেন,
প্রচুর হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে, তারপরে আপনাকে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হবে, আতঙ্কের মধ্যে থাকতে হবে। যদি আপনি কোনো কারণে ধরা পড়ে যান, আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আপনি এখানে জব করেন, কেমন, আপনার মালিক বলবে যে এটা আমার গেস্ট এখানে খেতে এসেছিল, সো উনি বলেছে যে এখানে আমার এই এরিয়াটা ঘুরে দেখবে, একে সরাসরি আপনাকে সে অস্বীকার করে দেবে, কেমন। আর যদি ধরেন কোনো কারণে সিসিটিভি বের করে যদি দেখে যে আপনি এখানে আরো অনেকদিন যাবত কাজ করছেন, তাহলে আপনাকে সরাসরি ডিপোর্ট করে দেবে বাংলাদেশে বা আপনি যেই দেশ থেকে এসেছেন কিনা। সো আপনি যে হ্যান্ডক্যাশে জব করবেন, হ্যান্ডক্যাশে জব করার জন্য আপনাকে একটা ওয়েবসাইট আছে, আমি বলে দেই। আপনি যদি kgg.ca এখানে যান, আপনাকে সেখানে লিস্টিং অনেক জব আছে, অনেকে অনেক কাজের জন্য সেখানে বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে। বা আপনি যদি সেখানে পোস্ট করেন যে আমি এতদিন যাবত প্লাম্বার, এতদিন যাবত আমি কার্পেন্টার, বা আমি শেফ, বা এইটা ওইটা, হ্যাঁ আমি এখানে ভিজিটর বা টুরিস্ট ভিসাতে এসেছি, আমার জবের দরকার, আমার টাকার দরকার। সো সেখানে আবার অনেকে দিয়ে রাখে যে আমার এই কাজের জন্য একটা লোক দরকার, আমি হ্যান্ডক্যাশে নেক্সট জব আমি তাকে অফার করব, এত টাকা ঘন্টায় দিব, এগুলা আপনাকে বলে দিবে। আপনি তাদের সাথে টেক্সট করতে পারেন, তাদের সাথে কল করে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হ্যাঁ আপনি এইভাবে জব করতে পারবেন। সো আপনি যে হ্যান্ডক্যাশে জব করবেন, এই হ্যান্ডক্যাশে জব করার মধ্যে দিয়ে আপনাকে একটা আপনার মালিক, এটা আপনাকে অ্যাজ লং অ্যাজ ইউ ডিক্লেয়ার টু দ্য CRA, ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি, এবং আপনাকে এখানে আরো অনেক প্রকারের এজেন্সি আছে, আমি তাদের নামগুলো দিতে পারতাম, আমি তাদের নামগুলো দিব না। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনি বিভিন্ন রকমের, এখানে অনেক রকমের অফার থাকে, হ্যাঁ আপনি যদি এখানে অনেকে আছে আপনাকে বলবে যে আমার কাছে একটা LMI আছে এত টাকা, এখানে আসলে এগুলো হয়, ঠিক আছে, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। অনেকে বলে যে ভাই আমাকে একজন বলছে যে তার কাছে নাকি একটা LMI রেডি আছে, থাকতেই পারে, এটা অস্বীকার করার বা মিথ্যা কথা বলার কোনো কিছু নাই। এখানে অনেক এজেন্সি আছে, আপনি যদি চান আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সাথে যোগাযোগ করার পরে আপনি যদি পারেন একটা LMI জোগাড় করতে, হ্যাঁ আপনি যদি কিছু টাকা খরচ করতে পারেন, এটা সত্য। এটার মানে যে তা নয় যে আপনি তাকে টাকা টোকা দিয়ে আপনি ধরা খেয়ে বসে থাকবেন, পরে বলবেন যে সুমিত ভাই বলছে যে LMI নাকি আগে থেকে রেডি থাকে, রেডি থাকতেই পারে। একজন এমপ্লয়ার যখন গভর্নমেন্টের কাছ থেকে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বের করে, সেটা কারো নাম দিয়ে বের করে না, সে ঠিক আছে, সেটা কারো নাম দিয়ে বের করে না। আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য আপনার ফটো, আপনার পাসপোর্টের যে ফার্স্ট পেজের কপি, আপনি যদি বিবাহিত থাকেন আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি 1-2 বছর যাবত জমিয়ে রাখেন $10 উপরে, তাহলে সেটা আপনাকে দেখাতে হবে, কেমন। আপনার যদি আইএলস দেওয়া থাকে আপনার আইএলসটা দেখাতে হবে, আপনার যদি ECA করা থাকে আপনার ECAটা দেখাতে হবে, কেমন। আপনি যে আগে যে জব করেছেন সেগুলোর যে আপনার ব্যাকগ্রাউন্ড যে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আছে সেটা দেখাতে হবে, সমস্ত কিছু। আপনার যে IRCC যে পোর্টাল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে সেটা আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে সেখান থেকে আপনাকে একটা কোড পাঠাবে, সেই কোডটা আপনি আবার কপি করে আপনার মেইলে পাঠাবে, সেই মেইল থেকে কপি করে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আবার সাথে সাথে আরেকটা কোড আসবে, সেই কোডটাও আপনি সেখানে সাবমিট করবেন। করার পরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে আপনার যখন ওয়ার্ক পারমিটটা চলে আসবে, আপনার যে মালিক LMI টা বের করে ফেলেছে সেখানে আপনার নাম থাকবে, সেটা আপনার নাম দিয়ে সে বের করবে, সেটা আপনার নামটা সেখানে সে বসাবে। সেখানে আপনার যে কন্ট্যাক্ট, আপনার যে ওয়েজেস, আপনার যে NOC কোড, আপনার ডেট অফ বার্থ, আপনার কত বছর থেকে কত বছর জব করবেন, আপনার যে ওয়েজেস গুলো আছে, আপনার সাথে কি কি তার ডিল হয়েছে, সমস্ত কিছু সেখানে উল্লেখ থাকবে। এবং আপনার যে জব অফার লেটারটা থাকবে সেখানেও আপনার NOC কোড, আপনার NOC কোড নাও থাকতে পারে, কিন্তু আপনার যে LMI নাম্বারটা সেটা একটা পাশে থাকবে, কেমন। আপনি যখন এখানে ল্যান্ড করবেন সেগুলা দেখে আপনার যে ওয়ার্ক পারমিটটা সেখানে এয়ারপোর্ট থেকে তারা বের করে আপনার হাতে দেবে, সেটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি বৈধভাবে যে কোনো কিছু, আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলেন, আপনার SIN নাম্বার বলেন, যেটা কিনা আপনার লিগ্যালি জব করার জন্য দরকার, আপনার এমপ্লয়ারকে দিলে সে আপনাকে টাকা পাঠাবে আপনার ব্যাংকে। আর যদি ইলিগালি থাকেন, আমি বলে দিয়েছি যে আপনার কি কি সমস্যা হতে পারে, তারপরও আপনারা যদি রিস্ক নিয়ে আসতে চান এখানে আসতে পারেন। এখানে যদি ঘুরতে এসে রিস্কটা নেন তাহলে ইটস আপ টু ইউ, ইউ গোনা বি ফেস টু দ্যাট।
সো আমি আর কিছু বলতে চাই না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনারা কমেন্টস করবেন। আমি যদি মনে করি যে আপনাদের কমেন্টসটার উপর বেস করে একটা ভিডিও বানানো উচিত, আমি অবশ্যই বানাবো।